সুন্দর মনোমুগ্ধকর এই সূর্যমুখী বাগানে আসতে এখন আর আপনাদেরকে ঢাকার বাইরে দূরে কোথাও যেতে হবে না। বিশেষ করে সূর্যমুখী বাগান বলতে অনেকেই জানে যে নরসিংদী, কিন্তু না, এখন আপনারা কিন্তু দুইভাবে খুবই সহজে ঢাকাবাসীরা সূর্যমুখী বাগানে চলে আসতে পারবেন এবং গাজীপুরবাসীরাও কিন্তু খুবই সহজেই সূর্যমুখী বাগানে চলে আসতে পারবেন। আর এখানে আসলে আপনারা বুঝতে পারবেন এটা ছবির চাইতে বাস্তবে আরও বেশি সুন্দর। আর আজকে আমি দুইটাতেই যে দুইভাবে আপনারা আসবেন সেই দুটোটার লোকেশানই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি খুব এক্সাইটেড ছিলাম। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সব জায়গায় সূর্যমুখী বাগান। আর এই ব্যাপারটা কিন্তু আমি আরও অনেক আগেই জেনেছি। তবে তখন শুধু জানতাম যে নরসিংদীতেই সূর্যমুখী বাগান ছিল। তাই আসলে এত দূরে নরসিংদীতে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, তাই আশাও করিনি যাওয়ার। অবশেষে যখন জানলাম সূর্যমুখী বাগান একদম আমার হাতের নাগালে এত কাছে, তাই আর দেরি না করে চলে এসেছি। তো আমার অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আমরা সূর্যমুখী বাগান চলে আসলাম। আর আমরা গাজীপুর থেকে এসেছি। গাজীপুরের জয়দেবপুর থেকে রাজবাড়ির মাঠে রিক্সা করে চলে আসলে রাজবাড়ির মাঠ থেকে সিএনজি করে কালিহাসি নামতে হবে। আর কালিহাসির মোড় থেকে জাস্ট অটোওয়ালা আমাদেরকে বললেই হবে যে আমরা সূর্যমুখী বাগান যাব, জনপ্রতি 10 থেকে 15 টাকা করে নেবে। আপনারা চলে আসতে পারবেন সূর্যমুখী বাগানে। আর সেকেন্ড ওয়ে, যেটা ঢাকাবাসীদের জন্য খুব বেশি সহজ, আমি বলবো এত বেশি সহজ এটা মেট্রো রেল হওয়ার কারণে হয়েছে, সেটা হচ্ছে উত্তরা। আপনারা মেট্রো করে উত্তরা সেন্ট্রালে নেমে অথবা উত্তরা সাউথে নেমে আপনারা ইজিলি চলে আসতে পারবেন। এটা উত্তরা, সাউথ আর সেন্ট্রালের মাঝামাঝিতে মেট্রো রেল স্টেশন থেকে সূর্যমুখী বাগান নাকি দেখাও যায়। তবে আমি যেহেতু উত্তরাটাতে যাইনি, তাই উত্তরার ব্যাপারে আমি আর ডিটেইলে ভালোভাবে জানি না। আর উত্তরার সূর্যমুখী বাগানটা তুলনামূলকভাবে গাজীপুরের এই সূর্যমুখী বাগানের চাইতে অনেক বেশি পরিমাণের ছোট। আর ঢাকাবাসীরা যদি গাজীপুরের এই সূর্যমুখী বাগানে আসতে চান, তাহলে আপনারা প্রথম গোড়াশাল দিয়ে চলে আসবেন। তারপর সেখান থেকে সরাইত বাজার এসে আপনারা অটোওয়ালাদেরকে বললেই হবে সূর্যমুখী বাগান আসবেন। তারা জনপ্রতি 10 টাকা করে আপনাদেরকে সূর্যমুখী বাগান নিয়ে আসবে। আর এখানে জনপ্রতি টিকিট হচ্ছে 30 টাকা করে। আর আরও একটা রুলস আছে এদের, সেটা হচ্ছে গিয়ে এখান থেকে যদি ভুলক্রমে বা ইচ্ছাকৃত যেভাবেই হোক একটা সূর্যমুখীও যদি আপনারা ছিঁড়ে ফেলেন, তাহলে আপনাদেরকে 500 টাকা জরিমানা দিতে হবে। আর এছাড়া মাত্র টিকিট মূল্য 30 টাকা। আর সবাইকে বলবো, আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই চেষ্টা করবেন সকাল থেকে বিকালের মধ্যে এসেই চলে যাওয়ার জন্য, কারণ বিকেলের পর থেকে এই জায়গাটা খুবই নিরিবিলি। মানে বিকালের পর কি বলবো, দুপুরের পর থেকে আমি এই জায়গায় একদম জনমানব শূন্য বলা চলে, খুবই নিরিবিলি। তো সেফটির জন্য আমার কাছে মনে হয়েছে যে একদম আসরের আগেই বা আসরের মধ্যে বেরিয়ে গেলেই ভালো। আর সকাল ভোরে আসলে সবচেয়ে ভালো। যারা ভিডিও করতে চান, মন ভরে ছবি তুলতে চান, তারা সকাল ভোরে আসবেন। আশেপাশে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন, রাস্তা দেখতে পাবেন। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিতে পারেন, আর আমার চ্যানেল থেকে দেখলে প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।